আমি ইপসিতা আর আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমার চারিপাশের আওয়াজ টাওয়াজ শুনে তো বুঝতেই পারছেন আজকে দিওয়ালি, আর এখানে ভুবনেশ্বরেও বেশ ধুমধাম করে দিওয়ালি পালন হচ্ছে। তো সেই জন্যই এত রেডি হওয়া, মানে এই ছোট্ট করে একটু রেডি হয়েছি। আর বাড়িতেও একটু ডেকোরেশন করার প্ল্যান আছে, বাড়িতে একটু প্রদীপ টদীপ দেবো। চারিদিকে বাড়ির চারিদিকটা একদম এত সুন্দর হয়ে আছে, আর চারিদিকে বোম ফাটছে, সমস্ত কিছু নিচে গিয়ে আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। তো এখন চলুন বাড়িটা একটু ডেকোরেশন করে নেওয়া যাক। দিওয়ালিতে আমাদের নতুন বাড়িতে এই প্রথম, আমাদের মানে ভুবনেশ্বরে প্রথম। তো চলুন আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি, দিওয়ালি স্পেশাল ব্লগ। আশা করি আমার এই প্রবাসী জীবনের বাইরে আমার দেশে দিওয়ালি সেলিব্রেশনের ব্লগও আপনাদের খুব 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 ভালো লাগবে। তো ব্লগের সাথে অবশ্যই থাকুন। তিনজন এখন একদমই রেডি হয়ে গেছি, আর এখানে দিওয়ালির জন্য একটু ছোট্ট ডেকোরেশনের কিছু কিছু জিনিস এনেছি। বাড়িটা একদমই নতুন, সেজন্য এত কিছু তো করা সম্ভব হচ্ছে না, বাট এই কিছু কিছু, যেমন কয়েকটা প্রদীপ কিনেছি আর বেশ অনেকগুলো ক্যান্ডেল কিনেছি, যেগুলোতে ইচ্ছা আছে গোটা বাড়ির জানলায় জানলায় নিচে গিয়ে একটু দিয়ে দেব, সুন্দর লাগবে। আর এখানে কিন্তু পুরো দমে আমার সাথে হেল্প করছে আমাদের মিয়বাবু। উনি একদম জুতো টুতো পরে রেডি, তো উনি আর থাকতে চাইছেন না এখানে। উনি চাইছেন মাকে একটু হেল্প করেই দিই, তাতে যদি একটু তাড়াতাড়ি হয় মায়ের, তো সেই চেষ্টাই করছেন। এই যে এখানে ওর বাবাকেও ক্যান্ডেল দিতে আসছে। ওর বাবাকে অ্যাকচুয়ালি বললাম আমার একটু ক্লিপিংসগুলো তুলে দিতে, কারণ ট্রাইপড তো মিওর সামনে বের করা দেয়। আর কি এখানে আমি একটু ওই ক্যান্ডেলের মতনই প্রদীপগুলো নিয়েছি, কারণ তেল দিয়ে সলতে দিয়ে এখন কোথায় সমস্ত কিছু অ্যারেঞ্জ করা এই বাচ্চাটাকে নিয়ে একটু মুশকিলই হয়ে পড়ে। তো সেই জন্য আমি এখানে এই প্রদীপগুলো নিয়েছি, যেগুলো জাস্ট জ্বালালেই হয়ে যাবে। বাট দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে প্রদীপগুলো, কালার কম্বিনেশনটাও বেশ ভালো। আর দীপাবলি মানেই তো আলোর উৎসব, আর এই মোমবাতিগুলো আর প্রদীপগুলো জ্বালাতে জ্বালাতে একদম ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আমাদের জানেন তো, দীপাবলি আসলেই মানে এই কার্তিক মাসটা আসলেই আমাদের বাড়িটা ওই যেই টুনি লাইটগুলো হয় সেগুলো দিয়ে একদম সাজানো থাকতো। প্রথম থেকেই মা গোটা কার্তিক মাসটাই ওই টুনি লাইটগুলো জ্বালিয়ে রাখতো বাড়িতে। আর তার সাথে এই দীপাবলির দিন আপনারা হয়তো সবাই করেন, মোমবাতি নিয়ে ছাদে গোটা ছাদটাকে একদম সাজিয়ে ফেলা হতো। আর আমরা ছোটোবেলায় কী করতাম, দুই ভাই বোন মিলে বাতি নিয়ে না বসেই থাকতাম, কারণ হাওয়া দিলেই তো নিভে যাবে, যাতে একদমই না নেভে। তো সেই সমস্ত কথাই এখন মনে পড়ে যাচ্ছিল। আর এই যে এদিকে আমাদের মিও বাবু, আমাকে তো সমানে ওকে নিয়েই চলতে হচ্ছে এখন। আর এই বাচ্চাকে নিয়ে বাড়িতে এতগুলো ক্যান্ডেল, সুমন আমাকে একটু বকাবকি করছিল, কারণ ওর মনে হচ্ছিল ভীষণ রিস্কি হয়ে যাচ্ছে, কারণ মিও বারবার ওটায় হাত দিতে যাচ্ছিল। তো আমি না হলে ভেবেছিলাম সমস্ত, ওখানে 50টা ক্যান্ডেল আছে, সমস্তটা জ্বালিয়ে একটু সুন্দর করে সাজাবো। বাট সুমন বলল মোটেই না, ঠাকুরকে দেখিয়ে নাও, তারপরে ওগুলোকে আস্তে আস্তে একটু বাইরের দিকে জানলার দিকে দাও, না হলে মিও একদম কিছু একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। তো সেই জন্যই এখানে আমি আমার ঠাকুরকে রেখেছি, আর ঠাকুরকে এখন একটু প্রদীপটা দেখিয়ে নিই, তারপরে আমি এগুলো জানলায় জানলায় দরজায় দরজায় সমস্ত দিয়ে দেব, কারণ মিওকে দেখে ওর ভাবগতিক একদম আমাদের সুবিধের ঠেকছে না। হ্যাপি দিওয়ালি বাডু করো। এই যে এখন প্রদীপ জ্বালানো হচ্ছে। ভুবনেশ্বরে আমাদের নতুন বাড়িতে আমাদের প্রথম দীপাবলি, আর তার জন্যই এই ছোট্ট করে একটু সাজানো গোছানো এগুলো করলাম দীপাবলির জন্য। কেমন হয়েছে সাজানোটা অবশ্যই জানিয়েন। এটুকুই সাজিয়েছি, কারণ ওই ছোট বাচ্চা নিয়ে একদমই সম্ভব হচ্ছিল না। চলুন আপনাদের ছাদে নিয়ে যাই, সুমন বলছে নাকি ভারী সুন্দর লাগছে। না আসলে বিশ্বাসই করতে পারতাম না জানেন, চারিদিকে যেদিকে তাকাচ্ছি বাজি ফুটছে,
আর তার সাথে সাথে মনে হচ্ছে যেন গোটা শহরটাকে কেউ আলোয় মুড়িয়ে দিয়েছে। আমরা যেখানে থাকি সেটা এয়ারপোর্টের ভীষণ কাছে, সেজন্য বাড়িগুলো অত উঁচু উঁচু হাই রাইজ বিল্ডিংয়ের জন্য মনে হয় এখানে কোনো সুযোগ থাকে না। সেই জন্য বাড়িগুলো এত সুন্দর করে দেখা যাচ্ছে, আর এমন আলোয় মোড়ানো সব বাড়িগুলো ভীষণ সুন্দর লাগছে। আর চারিদিকে সব বাড়িতে দেখছি ভীষণ ভীষণ বোম ফাটছে আর বাজি ফুটছে অনেক রকমের। মেয়েও বুঝতে পারছি না খুব একটা এনজয় করছে নাকি ভয় পাচ্ছে, বাট আমার দেখে ভারী শখ হলো যে আমিও একটু বাজি পোড়াবো। সেই জন্য সুমনকে বললাম নিচে যেতে, আর সুমনও নিচে গিয়ে একটু বাজি কিনে আনলো। বেশ সুন্দর লাগছিল, বাজি পোড়াতে ইচ্ছেও করছিল সবার দেখে, কিন্তু বাজি পোড়াতে গিয়ে যে বিপত্তিটা হলো আমার সাথে, একটুখানি বাজিটা আমি ধরাতে গেছি আর আমার হাতটা গেছে পুড়ে। আমার ওড়নাটা ভাগ্যিস বাঁধা ছিল, ওড়নাটা যদি পুরোটা খোলা থাকতো একটা দুর্দান্ত বিপদ ঘটে যেত আজ আমার সাথে। যাই হোক, ভগবান আমাকে রক্ষা করেছেন। আমাদের নেওয়া হয়েছে তুবড়ি, চরকি আর রং মশাল। শব্দবাজি আমার ছোটোবেলা থেকেই খুব একটা পছন্দের নয়, সেই জন্য আমি এগুলোই আনতে বলেছিলাম। আর উপরে ওই রকেট বলে যেগুলো দেয়, ওগুলো তো আমার ভীষণই ভয় লাগে। তো এবার যাব আমরা একটু ডিনারের প্ল্যান আছে বাইরে, দীপাবলি বলে কথা, সেই জন্য ভাবছি একটু বাইরে খাওয়া দাওয়া করব। তো বাজি তো পোড়ানো সারা, চলুন এবার রেস্টুরেন্টে যাই। দেশে ফিরে নতুন শহরে আমাদের দীপাবলি উদযাপন আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়েন। আরও অনেক অনেক ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিন। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা ব্লগে। বাই বাই।